আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই ও বন্ধুগণ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে রোজ টিভি বাংলা নেটওয়ার্কে। তো ভাই বন্ধুগণ, আগে গোড়া তারপর শাখা, দাওয়াতের সঠিক পদ্ধতি। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় দিনের দাওয়াত দিতে গিয়ে আমরা শুরুতেই মানুষের নামাজের ছোটখাটো ভুল বা হাত বাঁধার নিয়ম নিয়ে তর্কে জড়িয়ে পড়ি। কিন্তু আমরা কি একেবারেও ভেবে দেখেছি যার ইমানের ভিত্তি বা আকীদাহ নড়বড়ে তার আমল সংশোধনের আগে কোনটি বেশি জরুরি? শায়েখ ডক্টর মোহাম্মদ ইমাম হুসাইন হাফিজুল্লাহ যথাযথ বলেছেন যে যার আকীদাহ ঠিক নেই তার নামাজ ঠিক নেই, তার নামাজ ঠিক করে কোনো লাভ নেই। নবীওয়ালা দাওয়াত হলো আগে তাওহীদ ও আকীদা ঠিক করা। কেন আকীদা আগে? পবিত্র কুরআনে মহান সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো নবী পাঠিয়েছেন তাদের প্রথম কাজ ছিল মানুষের আকীদা বা বিশ্বাস সংশোধন করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো, বরং আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা আন-নাহল আয়াত নাম্বার 36। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে দাওয়াত দিতে পাঠালেন তখন তাকে ইতে কলম শিখিয়ে দিয়েছিলেন দাওয়াতের ক্রমধারা। তিনি বলেছিলেন, তুমি আহলে কিতাবদের একটি সম্প্রদায়ের কাছে যাচ্ছ, তাই তুমি প্রথমে দাওয়াত দেবে। তারা যেন সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যখন তারা এটা মেনে নেবে তখন তাদের জানাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সহিহ বুখারীর হাদিস ও সহিহ মুসলিমের হাদিস। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের করণীয় কাজ কি? তাহলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আমার এই কথাগুলো গুরুত্বপূর্ণ। আমাদের করণীয় কি? একটি গাছের শিকড় পচা হলে যেমন উপরের ডালে পানি ঢেলে লাভ নেই, তেমনি ঈমান ও তাওহীদ ঠিক না থাকলে কেবল বাহ্যিক আমল নিয়ে পরকালীন মুক্তি সম্ভব নয়। মানুষকে ভুল ধরার আগে তাকে আল্লাহর পরিচয় জানান, তাওহীদের দাওয়াত দিন। যখন কারো অন্তরে আল্লাহর ভালোবাসা ও তাওহীদের মিষ্টতা ঢুকে যাবে তখন সে সঠিক আমল নিজেই খুঁজে নেবে। সম্মানিত ভাই বন্ধুগণ, হিকমাহ অবলম্বন করুন। দাওয়াতের ক্ষেত্রে কঠোরতা নয়, বরং দয়া ও প্রজ্ঞা ব্যবহার করুন। আসুন ভাই বন্ধুগণ, আমরা বিতর্কে না জড়িয়ে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আগে মানুষের বিশ্বাস বা আকীদাকে মজবুত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।